আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের এক আওয়ামী লীগের নেতা পেরুলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করলেন। দীর্ঘদিন যাবৎ সংসার জীবনে তার সাথে সুখে দুঃখে জীবন অতিবাহিত করে শেষ সময়ে মৃত্যু শয্যায় মৃত্যু পথযাত্রীর সাথে তিনি কিন্তু থাকতে পারেননি। আওয়ামী দুঃশাসনে হয়তো কোনো না কোনো অপরাধের সাথে জড়িত থাকার কারণে আমরা বিগত সময়েও দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী পক্ষের রাজনীতি ব্যক্তিদেরকে এভাবে জেলে আটকিয়ে রেখে তাদের আত্মীয় স্বজনরা যখন মৃত্যুবরণ করেছে, বিশেষ করে নিকট আত্মীয়, তখন কিন্তু তারাও আদালতের কাছে, জেল হাজতের কাছে এই পেরুলের আবেদন করে তাদেরকে জানাজায় অংশগ্রহণ করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছিল। আসলে এই সকল ঘটনা আমাদের রাজনীতিবিদদের জন্য একটি অনুসরণীয় শিক্ষণীয় একটি বিষয়। এই যে ঘটনাগুলো, এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। রাজনীতি করতে হবে বলেই আমি ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী কোনো মতকে, বিরোধী কোনো দলকে দমন কিংবা তার অবৈধভাবে নিজের কবজায় আনা, কোনো ধরনের অবৈধ অন্যায় কাজের সাথে যাতে অদূর ভবিষ্যতে রাজনীতি ব্যক্তিরা যাতে না জড়ায়, আমার উদারত আহ্বান থাকবে। আমরা বিগত সময়ও দেখেছি যখন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জেলখানায় ছিল, তার ছেলে মারা গিয়েছে, সেখানেও কিন্তু পেরোলে মুক্তিতে তিনি জানাজারে অংশগ্রহণ করেছেন। আসলে এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা।